নমস্কার, আমি ঈশানী বসু মল্লিক, থেরাপিউটিক যোগা, থেরাপিউটিক এক্সারসাইজ ট্রেনার। আজকে আপনাদের সাথে সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে কিছু বলছি। সার্ভাইকাল স্পন্ডিলোসিস থাকলে ঘাড়ে ব্যথা, অনেকেই মনে করেন যে কি করণীয়, কি করব, কি করলে ঘাড়ে ব্যথাটা কমবে। অনেকে বলে বালিশে শোয়া ভালো, অনেকে বলে বালিশে শোয়া ভালো নয়, বালিশ ছাড়া শোবো। তাই আমি একটু ছোট্ট করে আপনাদের বলছি, অবশ্যই বালিশে শোবেন। বালিশে শুলে বালিশটা যেন পাতলা হয়, মানে মোটা না হয়। নরম বালিশে শোবেন, বা আমাদের টাইনরের পিলো, সার্ভাইকাল পিলো কিনতে পাওয়া যায় বাজারে, সেই পিলো ইউজ করতে পারেন। শিমুল তুলোর বালিশ, হালকা নরম শিমুল তুলোর বালিশও আপনি ব্যবহার করতে পারেন। সার্ভাইকাল স্পন্ডিলোসিসে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের থোরাসিক স্পাইন আর আমাদের সার্ভাইকাল স্পাইন যখন আমরা শুচ্ছি সেটা যেন সমান্তরাল থাকে। অতএব যদি বেশি উঁচু বালিশ ব্যবহার করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পাইনটা স্ট্রেট থাকে না। সেই জন্যই বলা হয় যে অবশ্যই বালিশে শোবেন, পাতলা শিমুল তুলোর বালিশ বা মেডিকেটেড বালিশ ব্যবহার করুন, তাতে আপনার ব্যথা কিছুটা হলেও রিলিফ পাবে। হালকা গরম শেক করব। সার্ভাইকাল স্পন্ডিলোসিসে হালকা শেক করা ভালো। জেল লাগাতে পারি, ব্যথার জেল যেগুলো রয়েছে বাজারে, ডিক্লোফেনাক জেল, সেই জেল লাগাতে পারি, ব্যথা কিছুটা উপশম হবে। আরেকটা সবচেয়ে বড় কথা, সার্ভাইকাল স্পন্ডিলোসিস যাদের আছে তারা বেশি স্ট্রেস এবং টেনশন নেবেন না। স্ট্রেস এবং টেনশন থেকে কিন্তু ব্যথাটা বাড়ে। এবার দুটো ব্যায়াম আমি আপনাদের দেখাচ্ছি, অবশ্যই করবেন, করলে পরে আপনাদের উপকার হবে। প্রথমে দেখাচ্ছি স্ট্যাটিক নেক এক্সারসাইজ কিভাবে করব। প্রথমে আমরা গালে হাতটা রাখবো, রেখে গালটা দিয়ে হাতে চাপ দিচ্ছি, 10 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। অনুরূপভাবে এর সাইডেও করব, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার থুতনিটা হাতে চাপবো নিচের দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে ঠিক মাথার সাইডে এখানে প্যারাইটাল বোনের ওপর হাত দিয়ে চাপটা নেব, 1 2 3 4 5 6 7 8 9 10। অনুরূপভাবে ওই সাইডেও করব। আবার লাস্ট যেটা করব, সামনে চাপ দেব, অনুরূপভাবে পেছনে চাপ দেব। এই স্ট্যাটিক নেক এক্সারসাইজ করলে অবশ্যই ঘাড়ের ব্যথা অনেকটাই কমবে। আরও বিস্তারিতভাবে জানতে এবং শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অনলাইন ক্লাস জয়েন করুন। আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করুন।